বন্ধুরা কেমন আছেন? তেল সংকট নিয়ে একটু কথা বলতে চাই। সারা পৃথিবীতে সংকট, কিন্তু আমাদের দেশের সরকার এবং সরকারের কর্মকর্তারা বলছে বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, পাম্পে তেল নেই। সারা পৃথিবীতে সংকট, কিন্তু বাংলাদেশে সংকট নেই। শুনতে অবাক লাগে না? সরকার স্বীকার করলে কি হতো? এখন তেলের দাম বাড়িয়েছে, সরকার যদি বলতো হ্যাঁ তেলের সমস্যা চলছে, সংকট চলছে, আমরা এটা সমাধানের চেষ্টা করছি বা সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন, তেলের দাম বাড়াতে হবে, কারো কোনো আপত্তি থাকার কথা নয় তো। সারা পৃথিবীতে তো সংকট চলছে, এটা আমরা দেখছি। কিন্তু আমাদের সরকার এই কথাটা স্বীকার করতে চাচ্ছে না, এবং সরকারের একজন প্রতিমন্ত্রী তিনি বলেছেন যে আমরা তেলের দাম বাড়াচ্ছি না, এটা আমাদের সরকারের সাফল্য। কিভাবে বলে এগুলো? তেলের সংকট সারা পৃথিবীতে কবে দূর হবে এখনো বলা যাচ্ছে না। ইসরায়েল আমেরিকা ইরানের সাথে যে শান্তি চুক্তি করতে চাচ্ছে, সেটার কোনো মানে ফলপ্রসূ সিদ্ধান্ত হবে যে বা ভালো একটা চুক্তি হবে যে তা মনে হচ্ছে না। তার মানে তেলের সংকট আরো চলতে থাকবে। এখন সরকার তেলের দাম বাড়িয়েছে, কি অকটেন, পেট্রোল, ডিজেল এবং কেরোসিনের দামও বাড়িয়েছে। ঠিক আছে, ডিজেল আমাদের দেশে নেই, আমাদের দেশে ডিজেল আনছে হচ্ছে এখন ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে আনার চেষ্টা করছে। ভারত সহযোগিতা করেছে, এটা ভালো। প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর আচরণ এভাবেই হওয়া উচিত। আমরা শুধু ভারতকে হুঙ্কার দিই, আমি ভারতের প্রসঙ্গে যাব না। পত্রিকা কি লিখেছে? বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ঠিক আছে, সরকার এতদিন কেন যে বলছে দেশে জ্বালানির কোনো সংকট নেই, সংসদের আলোচনায় আমরা শুনেছি কোনো সংকট নেই, আবার পাম্পে তেল নেই, আবার পাম্পে হাজার হাজার মানুষের লাইন। সরকার এগুলো দেখে না, দেশবাসী এগুলো দেখছে না। ভাইরা, আপনারা স্বীকার করেন, স্বীকার করতে অসুবিধা কোথায়? আমরা তো দেখছি সারা পৃথিবীতে তেলের সংকট, তো সরকার বলবে না এটা? সরকার এখন কেন তেলের দাম, তাহলে সংকট নেই, তাহলে তেলের দাম বাড়ালেন কেন? সারা পৃথিবীতে সংকট আছে, কিন্তু বাংলাদেশের সংকট নেই, এতদিন আমরা শুনলাম গত 1-1.5 মাস 2 মাস। এখন তেলের দাম কেন বেড়েছে এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। কি জ্বালানি তেল এবং সরকার কি বলছে? এতে বলা হয়েছে প্রতি লিটার ডিজেলের দাম 115 টাকা, কেরোসিন 130 টাকা, কেরোসিন সাধারণ মানুষের একদম, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ঠিক আছে, এখন ডিজেল কাদের কাজে লাগে? ডিজেল লাগে আমাদের যে কৃষক ভাইয়েরা চাষবাস করেন, চাষাবাদের জন্য এবং পানি সেচের জন্য ডিজেল খুবই দরকারি। ঠিক আছে, বাসা বাড়িতে যখন বিদ্যুৎ চলে যায় তখন জেনারেটর চালাতে ডিজেল খুবই প্রয়োজনীয়। এছাড়া ট্রাক, বাস অনেক কিছুই ডিজেলে চলে। তার মানে এগুলোর দাম বেড়ে যাওয়া মানে জিনিসপত্রের দামও বেড়ে যাওয়া, পরিবহন ভাড়া বেড়ে যাবে। আপনার এক পণ্য সামগ্রী এক জায়গা থেকে আরেক জায়গা নিতে সেটার ভাড়া বেড়ে যাবে। অর্থাৎ তেলের দাম বাড়া মানে সবকিছুর দাম বেড়ে যাবে। তো এখন এটা ওয়ার্ল্ড ক্রাইসিস, সারা পৃথিবীতে এই সংকট এবং সমস্যা চলছে। এটা সমাধান কখন হবে, কবে হবে এখনো বলা যাচ্ছে না। সরকারকে ব্যবস্থা নিতে হবে। এখন তেলের দাম বাড়িয়েছে, ঠিক আছে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, সেটাও ঠিক আছে, কিন্তু সরকার তো কিছু করার নেই। আমাদের সরকারের এখন দেশবাসীকে ব্রিফ করা উচিত যে আমরা এইভাবে চলতে হবে, গণপরিবহন ব্যবহার করতে হবে, সবাই যাতে প্রাইভেট কারটা যারা যারা ইউজ করেন তারা যাতে কম ইউজ করি, গণপরিবহনে যদি চলাচলটা বাড়ানো যায় তেলের উপর চাপ কমবে, আমরা কৃচ্ছতা সাধন করতে পারি, বৈদ্যুতিক খরচ যাতে কমানো যায়, আমরা বৈদ্যুতিক বাতি ব্যবহার না করি, গ্যাসের চুলা আমরা অযথা জ্বালিয়ে না রাখি, এবং আরো আরো অনেক পরামর্শ আছে, সেগুলো সরকার এখন মানুষকে দিতে হবে। এবং মানুষ ও সরকারের প্রতি সহানুভূতি, সরকারকে সাহায্য করা উচিত, সরকারের উদ্যোগকে সমর্থন করা উচিত, এবং করে কৃচ্ছতা সাধন করে দেশকে অন্তত স্থিতিশীল রাখা প্রয়োজন। নাহলে সমস্ত কিছুর দাম বেড়ে যাবে, তেলের দাম যেহেতু বেড়েছে। যাই হোক, মানুষ এই জন্য এতদিন বলছে, আমরাও বলছি, আরে সরকার কেন স্বীকার করছে না আমাদের তেলের সংকট আছে? কাজে সংকটের সময় সংকট স্বীকার করবেন। এখন তেলের দাম বাড়ানোটা অযৌক্তিক মনে হচ্ছে না? আপনারা তো বলেছেন কোনো সংকট নেই দেশে। আমরা দেখছি সংকট আছে, দেশবাসী দেখছে সংকট আছে, পেট্রোল পাম্প বলছে দেশে সংকট আছে, গাড়ি যারা চালান, বাস যারা চালান, ট্রাক যারা চালান, হুন্ডা যারা চালান, তারা দেখছেন দেশে সংকট আছে।
যাই হোক, সরকার এখন উপলব্ধি করেছে যে তেলের দাম বাড়ানো উচিত, এখন বাড়িয়েছে, এটা কিছু করার নেই, সরকার বাধ্য হয়েছে বাড়াতে। ঠিক আছে, কিন্তু সাথে সাথে পরামর্শগুলো দিতে হবে আমরা যাতে কৃচ্ছতা সাধন করি, অপচয় না করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবারও বলি, ইরান আর আমেরিকার সমস্যা কবে সমাধান হবে এখনো বলা যাচ্ছে না। যুদ্ধ যদি এভাবে চলতেই থাকে, এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে। ধন্যবাদ।